বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারে দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়নি। বিএনপির ঘাঁটি বলে পরিচিত নোয়াখালীর কোনো নেতার জায়গা হয়নি মন্ত্রিসভায়। আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা মন্ত্রী প্রতিমন্ত্রী পাচ্ছে না। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জামায়াত অধ্যুষিত এলাকাগুলো মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে বঞ্চিত রয়েছে। মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে কুমিল্লায় বিএনপি এবার ভালো করেছে, মন্ত্রিসভায়ও এর প্রতিফলন দেখা গেছে। উত্তরবঙ্গের আসন কম পেলেও বিএনপির মন্ত্রিসভায় ওই অঞ্চলের আধিক্য দেখা গেছে। এবারের মন্ত্রিসভায় এমন অনেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন যাদের বাবা অতীতে বিএনপির মন্ত্রিসভায় ছিলেন। রাজধানী ঢাকায় মন্ত্রিসভার সদস্য থাকলেও ঢাকার আশপাশের অনেক জেলা মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে বাদ পড়েছে। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা এই ৮ জেলার ৩০টি আসনের কোনোটিতেই জেতেনি বিএনপি। ফলে এই ৮ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই। এর বাইরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী জেলা থেকে এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। অতীতে এই জেলা থেকে মওদুদ আহমদের মতো নেতারা বিএনপির মন্ত্রী হয়েছিলেন। বড় জেলার মধ্যে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছে খুলনা। এই জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে জয় হয়েছে বিএনপি। জয়ীদের মধ্যে ২ জন রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা। আবার যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতেই হেরেছে বিএনপি। একমাত্র আসনে জয়ী হয়েছেন অনিন্দোসলাম। তিনি এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার বাবা তরিকুল ইসলাম বিএনপির নেতৃত্বাধীন সরকারে অতীতে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ থেকে এবার প্রথম ৩ জন সাংসদ সদস্য পেয়েছে বিএনপি, কিন্তু এ জেলার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। গোপালগঞ্জের মতো মাদারীপুর ও শরীয়তপুরও আওয়ামী লীগ অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। অতীতের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ২টি জেলায় জয়ী হয়েছেন। এবার শরীয়তপুরের ৩টি আসনের এবং মাদারীপুরের ৩টি আসনের মধ্যে ২টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, কিন্তু মন্ত্রিসভায় কেউ জায়গা পাননি। অবশ্য ফরিদপুর ও রাজবাড়ী থেকে ১ জন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে বিএনপির সাবেক নেতা কেএম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়দ ইসলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রাজবাড়ী থেকে প্রতিমন্ত্রী হয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এবার ঢাকা জেলায় ২০টি আসনের মধ্যে ১৫টিতে জয় হয়েছেন বিএনপির প্রার্থীরা। রাজধানী ঢাকা থেকে শেখ রবিউল আলম পূর্ণমন্ত্রী হয়েছেন। তিনি প্রথমবার সংসদ সদস্য হয়েই সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর প্রতিমন্ত্রী হয়েছেন ৪ জন। এর মধ্যে ঢাকা ১৬ আসনে হেরে যাওয়া সাবেক ফুটবলার আমিনুল হককে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে। ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে কেউ এবার মন্ত্রিসভায় স্থান পাননি। মুন্সিগঞ্জ থেকে অতীতে বদরুদ্দোজা চৌধুরী, এম শামসুল ইসলাম, মিজানুর রহমান সিনহা সহ গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রী হয়েছেন, কিন্তু এবার এ জেলা থেকে মন্ত্রিসভায় কেউ জায়গা পাননি। একইভাবে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপির দলীয় প্রার্থীরা জয়ী হয়েছেন। একটি আসনে জোটের শরিক জমিয়েতে ইসলামকে ছেড়ে দেওয়া হয় এবং আসনটি জাতীয় নাগরিক পার্টির দখলে যায়। নারায়ণগঞ্জের ৪ জন বিএনপির সাংসদ সদস্যের কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। গাজীপুরের ৫টি আসনের ৪টিতে জয় হয়েছেন বিএনপির নেতারা। কাপাসিয়ার আসনটিতে জামায়াত জয়ী হয়েছে। অতীতে এই জেলা থেকে এম এ মান্নান, আসামা হান্নান শাহ সহ অনেকেই বিএনপির মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন। এবার এই জেলা থেকে কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। টাঙ্গাইল থেকে অতীতে একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। এবারও এই জেলা থেকে মন্ত্রী হিসেবে ফকির মাহবুব আনাম স্বপন এবং প্রতিমন্ত্রী হিসেবে সুলতান সালাউদ্দিন টুকু দায়িত্ব পেয়েছেন। এবার রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপি তুলনামূলকভাবে কম আসনে জয় হয়েছে। সেই তুলনায় বিরোধী দল জামায়াতে ইসলামী এই ২ বিভাগে ভালো করেছে। রংপুর বিভাগের মধ্যে ৩৩টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে মাত্র ১৩টি আসন। অন্যদিকে জামায়াত পেয়েছে ১৭টি এবং এনসিপি ২টি, কিন্তু মন্ত্রিসভায় এ বিভাগের আধিপত্য দেখা গেছে।
রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও থেকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হয়েছেন দিনাজপুর থেকে নির্বাচিত AZM জাহিদ হোসেন। এছাড়া লালমনিরহাট থেকে নির্বাচিত আসাদুল হাবিব দুলু মন্ত্রী ও পঞ্চগড়ের ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ২৮টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ১১টি আসনে জয় পেয়েছে জামায়াত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে রাজশাহী বিভাগের বগুড়ার সন্তান। এর বাইরে বিভাগ থেকে ২ জন পূর্ণমন্ত্রী এবং ৪ জন প্রতিমন্ত্রী হয়েছেন। রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জ থেকে ইকবাল হাসান মাহমুদ, রাজশাহীর মিজানুর রহমান মিনু মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ইকবাল ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। অন্যদিকে মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়ার মীর শাহে আলম, নাটোর থেকে ফারজানা শারমিন, জয়পুরহাটের আব্দুল বারী ও সিরাজগঞ্জের MA মুহিত। ফারজানা শারমিনের বাবা ফজলুর রহমান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সরকারে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবারের নির্বাচনে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বিএনপি বিপুল আসন জিতেছে। এর মধ্যে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি জয়ী হয়েছে। এ জেলা থেকে ৩ জন পূর্ণমন্ত্রী হয়েছেন। তারা হলেন মোহাম্মদ আমিনুর রশিদ টেকনোক্র্যাট, জাকারিয়া তাহের ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বৃহত্তর কুমিল্লার মধ্যে চাঁদপুর থেকে আনা মা এহসানুল হক পূর্ণমন্ত্রী ও ব্রাহ্মণবালিয়া থেকে জোনায়েদ সাকি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহত্তর নোয়াখালীর মধ্যে নোয়াখালী জেলায় কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী নেই। তবে ফেনী থেকে নির্বাচিত আব্দুল আউয়াল মিন্টু ও লক্ষ্মীপুর থেকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মন্ত্রী হয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।